আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন, ওয়া আলা আলিহি আত-তাইয়্যিবিন আত-তাহিরিন, ওয়া আলা যাওজাতিহি উম্মাহাতুল মুমিনিন, ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমরা পড়ব হচ্ছে লেসন 34। আমরা লেসন 34-এ খুব বেশি কিছু নাই, আমরা এখানে যা আছে সেটা আগেও পড়েছি। তারপরে আবার যেহেতু বইয়ে আছে সেজন্য আমরা আবার একটু নিয়ে আসলাম। আহ এই অধ্যায়ে আলোচনা করা হয়েছে আল মামনুউ মিনাস সারফ। আল মামনুউ মিনাস সারফ মানে হচ্ছে তানবিন গ্রহণ করে না এমন নাউন। আল মামনু মানে হচ্ছে নিষিদ্ধ, মিনাস সারফ সারফ মানে হচ্ছে তানবিন, মানে তানবিন নেয় না আর কি, এরকম নাউন। তো আমরা একটু যদি গ্রামারের ভাষায় বলি, তাহলে আরবি নাউন, যে নাউনগুলো চেঞ্জ হয়, সেই নাউনগুলো পরিবর্তনের যে দৃষ্টিভঙ্গি সেটার উপরে, সেটা দুই রকম। অর্থাৎ যেসব নাউন মারফুতে একরূপ, মানসুবে একরূপ বা মাজরুরে চেঞ্জ হয়, এই যে পরিবর্তন, তার এন্ডিং এন্ডিং চেঞ্জ, এই চেঞ্জের উপর ভিত্তি করে নাউন দুই রকম। একটা হচ্ছে মুনসারিফ, আর একটা হচ্ছে গয়রু মুনসারিফ। মুনসারিফ মানে হচ্ছে তানবিন যারা একসেপ্ট করে, আর গয়রু মুনসারিফ হচ্ছে যারা তানবিন একসেপ্ট করে না। এটাই হচ্ছে সংক্ষেপে আমরা বলতে পারি। এখানে লেখা আছে মুনসারিফ হচ্ছে যে নাউনগুলো তানবিন গ্রহণ করে এবং মারফু, মানসুব ও মাজরুরে আলাদা আলাদা রূপান্তর হয়। যেমন আমি এখানে একটা নাউন নিয়ে আসলাম। আচ্ছা, আব্দুল মতিন, আপনি বলবেন প্লিজ, এটাকে আমি মারফু হিসেবে কিভাবে বলবো? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনাকে কি পরিষ্কার শোনা যাচ্ছে না? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতুহু। হামিদুন। গুড, এটাকে আমি মারফুতে হামিদুন। মানসুবে কি বলবো? হামিদিন। না, মানসুব। ও মানসুব স্যার। তাহলে কি বলবো? হামিদান। মানসুব। গুড। হামিদান। আর মাজরুরে? হামিদিন। গুড। তাহলে আমরা তাকে কয় রূপে পেলাম? তিন রূপে মারফুতে স্যার। তার এক রূপ, মানসুবে এক রূপ, মাজরুরে তিন এক রূপে রূপ, পেলাম স্যার। তিন রূপে পেলাম। তাহলে এই এই ধরনের নাউন হচ্ছে মুনসারিফ। ঠিক আছে, যেই ধরনের নাউন তিনটা অবস্থানেই আলাদা আলাদা পরিবর্তন নিয়ে আসে। আর গয়রু মুনসারিফ হচ্ছে কারা? যারা মারফুতে পেশ নেয়, মানসুবে জবর নেয়, মাজরুরে জের নেয় না, জেরের পরিবর্তে জবর নেয়। এরকম একটা নাউন আমি নিয়ে আসলাম। এটার মারফুতে কি হবে বলেন? মারফুতে ফাতিমাতু। গুড। মানসুবে? ফাতিমাতা। গুড। মাজরুরে? ফাতিমাতু। না, ফাতিমাতা। ফাতিমাতা, সরি স্যার, ইয়েস স্যার। তাহলে এটা দুই রূপী। ইয়েস স্যার। মারফুতে একটা রূপ, মানসুব মাজরুরে আর এক রূপ। এটা হচ্ছে গয়রু মুনসারিফ বা আল মামনু ও মিনাস সারফ। এখন কোন কোন ক্যাটাগরির নাউন, কোন কোন বৈশিষ্ট্যধারী নাউন যারা এই দ্বিরূপী,
তাদের সম্পর্কে এই 34 নম্বর অধ্যায়ে আলোচনা করা আছে। হ্যাঁ, তো আমরা একটু দেখি কয়েকটা নাউন দেখেন। মারদা, দুনিয়া। হ্যাঁ, এটা হচ্ছে শেষে আলিফ মাকসুরা বা খোলা আলিফ যদি থাকে। আচ্ছা, এরপরে মাফাইলু। মাফাইলু এই দুই ধরনের প্যাটার্নের যে নাউনগুলো আছে বহুবচন, তারাও তানবিন নিবে না। যেমন মাফাতিহু, মাসাজিদু। মাফাতিহু হচ্ছে চাবির বহুবচন, আর মাসাজিদু হচ্ছে মসজিদের বহুবচন। আচ্ছা, তারপরে আমিনা, হামজা, যাদের নামের শেষে গোলতা আছে, এবং মহিলা পুরুষ দুইটাতেই। এরপরে ইব্রাহিম আর উইলিয়াম। ইব্রাহিমও তানবিন নিবে না, উইলিয়ামও তানবিন নিবে না। তার কারণ হচ্ছে এগুলো হলো অনারব নাম, 3 অক্ষরের বেশি। আচ্ছা, ইব্রাহিম উইলিয়াম দুইবার চলে আসছে। তারপরে হিমস, তারপরে হচ্ছে বালগু। হিমস হচ্ছে একটা শহরের নাম। রিসেন্টলি আপনারা দেখেছেন যে মিশরের বাশার আল আসাদ তার পতন হয়েছে, তার বাবা এবং তার 55 বছরের শাসনের পতন হয়েছে। বা তার বাবার নাম হচ্ছে হাফিজ আল আসাদ, এবং ওটার নাম ছিল হচ্ছে বাশার আল আসাদ। এবং তারা ছিল খুব কট্টরপন্থী শিয়া। এবং মিশরে, সরি, সিরিয়াতে, সিরিয়ার ঘটনা বলছি আমি, মিশর বলে ফেলছি ভুলে। সিরিয়ার আহ, যে অধিকাংশ মানুষ তারা কিন্তু শিয়া না, অল্প। তো সংখ্যালঘু হয়ে সংখ্যাগুরুদেরকে শাসন করেছে, এবং খুব আহ, আহ, ক্ষমতার সাথে শাসন করেছে কিছু কিছু সময়, এবং অনেক নিষ্ঠুর নির্দয়ভাবে শাসন করেছে, অনেক। এবং সিরিয়া আপনারা জানেন, আশা করি, সিরিয়া হচ্ছে পৃথিবীর সবচাইতে সেরা জায়গার অন্যতম, মানে গুরুত্বপূর্ণ বা মর্যাদাপূর্ণ জায়গার। অনেক হাদিস আছে সিরিয়ার ব্যাপারে। এবং সিরিয়া হচ্ছে এমন একটা জায়গা যেখানে সব ধরনের পরাশক্তির শক্তি প্রদর্শনের জায়গা ছিল। হ্যাঁ, একবার রাশিয়া এসে হামলা করে যাচ্ছে, আবার ওই পাশ থেকে আরেকজন এসে করছে, মাঝখান থেকে সিরিয়ার সাধারণ মানুষের জীবনকে মানে খুবই দুর্বিষহ করা। তো বাশার আল আসাদের পক্ষ হয়ে সিরিয়া থেকেও বোম্বিং করা হয়েছে, রাসায়নিক বোমা মারা হয়েছে, খুব ভয়াবহ অবস্থা। এবং যে সমস্ত উম, খুব ভালো ভালো শহর ছিল, জৌলসপূর্ণ শহর, ঐতিহাসিক শহর, সেসব শহরকে মাটির সাথে মিশায় দেওয়া হয়েছে। আপনি একবার ভাবেন যে ঢাকা শহরে যদি বোমা হামলা হয় আকাশ থেকে, তাহলে বিল্ডিং গুলোর কি অবস্থা হবে, রাস্তাঘাটের কি অবস্থা হবে, মানুষগুলোর কি অবস্থা হবে। ঠিক একইভাবে ঢাকা থেকেও ভালো ভালো সিটি, সেগুলা ঐতিহাসিক, সেই সমস্ত শহরগুলোকে ধ্বংস করে দেওয়া হয়েছে। তো তার মধ্যে একটা শহর হচ্ছে হিমস। হ্যাঁ, হিমস। আর একটা হচ্ছে বালগু। আচ্ছা, এগুলো হচ্ছে শহরের নাম, যারা মাঝখানে সাকিন আসে, তানবিন নেয় না। আচ্ছা, এরপরে উমারু, জুফারু, এ ধরনের কিছু নাম আছে, এগুলো হচ্ছে তানবিন নেয় না। উসমান, মারওয়ান, নামের শেষে আলিফ নুন, তানবিন নেয় না। আহমাদু, ইয়াজিদু, যাদের নামটা দেখতে হচ্ছে ভার্বের মতো, দেখেন আহমাদু, আসলামু, এর ধরনের অর্থ, মানে আহমাদু, নাহমাদু। আহমাদু কিন্তু একটা ভার্ব। হামিদা ইয়াহমাদু থেকে যদি আমরা আসি, তাহলে আহমাদু হচ্ছে আমি প্রশংসা করি, নাহমাদু হচ্ছে আমরা প্রশংসা করি। আর জাদা ইয়াজিদু মানে হচ্ছে বৃদ্ধি পাওয়া। এগুলো ভার্ব, কিন্তু সেগুলো আবার নাম হিসেবে যখন ব্যবহার হয়, তখন সেটা দ্বিরূপী নাউন হিসেবে ব্যবহার হয়। তারপরে সুলাস, উখার।
হ্যাঁ, এখানে একটা সংখ্যার ব্যাপার আছে। মানে সালাসা সালাসা যেটাকে তিন তিন বলে, এক শব্দে সেটাকে সুলাস বলা হয়। আচ্ছা, উখারু মানে হচ্ছে অ্যানাদার। আচ্ছা, তারপরে আহসানু আকবারু, আফআলু প্যাটার্নের যে নাউন গুলো আছে সেগুলো। হ্যাঁ, এই এই সমস্ত নাউন হচ্ছে দ্বিরূপী শব্দ, এবং একটা লিস্ট আপনাদেরকে দেওয়া হয়েছে পিডিএফ হোয়াটসঅ্যাপ গ্রুপে, সেখানে আছে। আচ্ছা, দ্রুত দ্রুত ক্ষেত্রে দ্বিরূপী শব্দ ত্রিরূপীর মতো আচরণ করে। অর্থাৎ এই নাউনগুলোও কখনো কখনো মারফুতে এক রূপ, মানসুবে এক রূপ এবং মাজরুরে আর এক রূপ হতে পারে, অর্থাৎ তারা জের নিতে পারে কখনো কখনো, তবে সবগুলো না। শুধুমাত্র সেই নাউনগুলো যারা যদি মুদাফ হয়, মুদাফ হলে এগুলো নিতে পারে। আচ্ছা, আর একটা হচ্ছে যদি তাদের ওইসব নাউনের শুরুতে আল আসে, তো আল তো সাধারণত কারণ নামের শুরুতে আসবে না, যেমন ইব্রাহিম, ইসমাইল, এসব নামে কখনো আল আসবে না। কিন্তু অন্য অন্য ক্ষেত্রে যদি কোনো একটা নাউন মুদাফ হয় নামগুলো বাদে, এবং তার সাথে যদি আল যুক্ত হয়, তাহলে তারা ত্রিরূপী নাউনের মতো আচরণ করে। যেমন এখানে আছে লাকাদ খলাকনাল ইনসান, আমরা মানুষকে সৃষ্টি করেছি ফি আহসানি তাকওয়িমিন। আহসানি তাকওয়িমিন হচ্ছে মুদাফ মুদাফ ইলাইহি, মানে উত্তম রূপে আর কি, হ্যাঁ, সবচেয়ে সুন্দর অবয়বে। আচ্ছা, এরপরে আছে ফালা উকসিমু বিরব্বিল মাশারিক। এই যে মাশারিক, মাফাইল প্যাটার্নের ভার্ব, ওয়াল মাগারিব ইন্না লাকাদিরুন। তাহলে মাশারিক এবং মাগারিব হচ্ছে দ্বিরূপী নাউন, কিন্তু আলিফ লাম যুক্ত হওয়ার কারণে তারা জের নিয়েছে। এখন আমরা কয়েকটা প্রকার দেখি, 10 নম্বর এক্সারসাইজে আছে এটা। আমরা কয়েকটা দেখি। আচ্ছা, একটাকে বলা হয় আসিফাতুল মাদুলা। আসিফাতুল মাদুলা কোনগুলো? এটা হচ্ছে উখারু, বা সালাসা সালাসা বললাম আমরা, সেটাকে নিয়ে আসলাম হচ্ছে যে সুলাস বলে। অর্থাৎ তিন তিনকে আমরা একটা শব্দে নিয়ে আসলাম, বা চার চার, বা দুই দুইকে। তাহলে উখারু মানে হচ্ছে অ্যানাদার, আখারু, আর সেটার বহুবচন হচ্ছে উখারু, অন্যান্য। এই ধরনের শব্দকে বলা হয় আসিফাতুল মাদুলা। আচ্ছা, আল আলামুল আজামিয়ু মানে হচ্ছে অনারবীয় ব্যক্তির নাম। আলাম মানে হচ্ছে প্রপার নাউন, যেমন ইব্রাহিম, ইসমাইল। অনারব নাম 3 অক্ষরের বেশি যদি হয় তাহলে তারা তানবিন নেয় না। আসিফাতুল্লাতি আলা ওয়াজনি ফাআলানু, অর্থাৎ ফাআলানু এই প্যাটার্নের কোনো নাউন হলে সেগুলাও তানবিন নেয় না। যেমন জাওআনু, ক্ষুধার্ত, আতশানু। আল আলামুল মুআন্নাসু মহিলাবাচক প্রপার নাউন, মহিলাদের প্রপার নাউন কখনো তানবিন নেবে না। যেমন আমিনাতু এবং হামজাতু, পুরুষদের নামের শেষেও যদি গোলতা আসে তারাও তানবিন নেবে না। আল আলামুল মাআদুল, এটা হচ্ছে উমারু। কিছু কিছু নাম আছে আরবদের কাছ থেকে আমরা শুনে সেই নামগুলো মুখস্থ করি, কিন্তু তার অন্য একটা রূপ ছিল, কিন্তু পরবর্তীতে সেটা এভাবে হয়েছে উমারু। তারপরে জুফারু, জুহালু, এরকম কিছু কিছু নাম। 6, আসিফাতুল্লাতি আলা ওয়াজনি আফআলু। আফআলু প্যাটার্নের যে সমস্ত নাউন আছে, যেমন আমরা কেবল দেখলাম আহসানু। আল আলামুল মাখতুম বি আলিফ ওয়া নুনিন জাইদাইনি, যে সমস্ত প্রপার নাউন মানে আলিফ এবং নুন অতিরিক্ত থাকে, যেমন রমাদানু, উসমানু।
মারওয়ানু, এই ধরনের নাউন। 8, আল আলামুল মোরাক্কাবু, মানে দুইটা শব্দ দিয়ে যে সমস্ত নাম হয়, এগুলো হচ্ছে, এখানে একটু ভুল আছে। আচ্ছা, মাদি কারিব, একটা একজন সাহাবীর নাম ছিল। মাদি কারিব, মাদি একটা শব্দ, কারিবু একটা শব্দ, দুইটা মিলে একটা নাম, এগুলো দ্বিরূপী হয়। আচ্ছা, আল জামউল মুতানাহি, এই যেমন মাসাজিদু, মাফাইলু, এই ধরনের নাউন, এগুলো তানবিন নিবে না। আল ইসমুল মখতুম বি আলফিত তানিস আল মামদুদাতি, অর্থাৎ এই যে একটা আলিফ এবং সাথে হামজা, হামরাউ, উলামাউ, এই যে ধরনের শুহাদাউ, এই ধরনের নাউনগুলো তানবিন নিবে না। আচ্ছা, এরপরে আল ইসমুল মখতুম বি আলিফিত তানিসিল মাকসুরা, আলিফ মাকসুরা যদি থাকে, হ্যাঁ, তাহলে স্যার ফাতাওয়া। 9 নম্বরটা একটু বলবেন স্যার? জি ম্যাডাম। 9 নম্বর। আর আচ্ছা, জামিউ আচ্ছা, আল তানাহি। জামউল মুতানাহি, আল জামউল মুতানাহি হচ্ছে এক ধরনের বহুবচন ম্যাডাম। হ্যাঁ, এক ধরনের বহুবচন। সেই বহুবচনটা কেমন? এই দেখেন, যেমন মাসাজিদু, তারপরে হচ্ছে মাফাতিহু, মানে আলটিমেট প্লুরাল, যেগুলো মানে চূড়ান্ত প্লুরাল, এরপরে আর হয় না এটার প্লুরাল। হ্যাঁ। চূড়ান্ত। হুম হুম। এই ধরনের বহুবচন এবং প্যাটার্ন গুলো এরকম, মাফাইলু বা মাফাইলু, এই ধরনের বহুবচন যেগুলো হয় তারা তানবিন নিবে না। তারপরে 11তে গেল। 12, আল মানকুস মিনাল জামিল মুতানাহি। আচ্ছা, এটা হচ্ছে আমরা মানকুস পড়েছি, ইসমু মানকুস, সেটা হচ্ছে 6 নাম্বার বইয়ে পড়েছিলাম। আমি আরেকবার একটু দেখাই। আমরা পড়েছিলাম কদিন। আলিফ মাকসুরা দিয়ে না স্যার? জি, যেমন আমরা পড়েছিলাম কদিন, মানে কাজী, বিচারক। মূলত শব্দটা হচ্ছে, আমরা যদি মূল শব্দ ধরি, কদিয়ুন। তো কদিয়ুন উচ্চারণ কঠিন, তখন আমরা ইয়াকে অমিট করে এখানে জের দিয়ে দেওয়া। একইভাবে একটা আমাদের সামনে আসলো, লায়ালিয়ুন, সেটাকে আমরা লায়ালিন এভাবে করে নিলাম, সহজীকরণ। এটাকে বলে হচ্ছে মানকুস। আচ্ছা, এরপরে আল আলামুল মুআন্নাসুল মুনসারিফু। আচ্ছা, যদি এই হিন্দুন কোনো দেশের নাম হয়, তাহলে সেটা তানবিন নিবে। কিন্তু এটা যদি কোনো মহিলার নাম হয়, তাহলে সে তানবিন নিবে না। অর্থাৎ এই নামটা একটা দেশের নামও হতে পারে, আবার একটা মেয়ের নামও হতে পারে। তো মেয়ের নাম যদি হয় তখন শুধু নামটা হবে হিন্দু, আর যদি হয় দেশের নাম তাহলে হিন্দুন, হিন্দ, যেটা আছে ইন্ডিয়া। আর একটা হচ্ছে আল আলামুল আজামিউল মুনসারিফ, এটা হচ্ছে বিদেশি নাম কিন্তু 3 অক্ষর, বিদেশি নাম কিন্তু 3 অক্ষর। হ্যাঁ, এই সমস্ত নাম তানবিন নিবে। আচ্ছা, কোন কোন নবীদের নাম তানবিন নাই আমরা যদি একটু দেখি। নূহন, তানবিন নিবে এবং সব রকম পরিবর্তন হবে। লুতুন,
এরপরে হচ্ছে শুআইবুন, মুহাম্মাদুন। স্যার, স্যার নুহুন এটা কি সব রকম পরিবর্তন নিবে? জি। ওই হবে তানবিন, আচ্ছা একটু তানবিন দিছে, হ্যাঁ হ্যাঁ। হবে। আচ্ছা, এরপরে সালিহুন। এরপর হচ্ছে হুদুন। এরপর আর দু একটা নবীর নাম বলেন যারা তানবিন নিবে। নু, লুতুন, শুআইবুন, মুহাম্মাদুন, সালিহুন। আর কে আছে? আচ্ছা, সুলাইমান। সুলাইমান তিসুন, না সুলাইমান নেবে না। হবে। তো এই নামগুলো তানবিন নেয়, আর যেগুলো আমরা দেখলাম এগুলো নেয় না। স্যার আমরা অনারবীয় এবং আরবীয় নাম কিভাবে বুঝবো স্যার? ম্যাডাম অনারবীয় নাম তো নবীদের নাম যেগুলো কিছু আমাদের মুখস্থ আছে। এরপরে ম্যাডাম আমরা দেখবো যে উইলিয়াম, ঠিক আছে। উইলিয়াম তো নবীদের নাম না? হ্যাঁ, হ্যাঁ, কিন্তু উইলিয়াম অনারবীয়। অনারবীয়, বুঝতে অনারবীয়, পারছেন না? জি তো জি। বোঝা যাবে। হ্যাঁ, স্যার এই যে সুলাইমান, এইটা এইটা কোন নাম, মানে এটা কি রকম? সুলাইমান দ্বিরূপী ম্যাডাম, দেখেন আমরা যদি লিখি ও, সুলাইমানু, আলিফ নুন আছে অনারবীয়। লাস্টে। ও, আলিফ নুন থাকলে হবে, ঠিক হ্যাঁ আছে, হ্যাঁ। দিয়ে দিতে। স্ট্রাকচার দিয়ে বোঝা যাবে স্যার। জি জি। আর এটা হচ্ছে ম্যাডাম কোরআনুল কারিমে যেগুলো পাওয়া যাবে, হ্যাঁ, এগুলো হুম। ফিক্সড। ওই যে আপনাদেরকে একটা লিস্ট দিয়েছি, ওইটার মধ্যে পাবেন এবং বোঝা যাবে সহজে ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা আসি তারপরে আরেকটা এক্সারসাইজ আছে, সেটা দেখি। এক্সারসাইজ 3, পেজ নাম্বার হচ্ছে 131। দ্বিরূপী শব্দগুলো চিহ্নিত করুন এবং কারণ বলুন যে সে দ্বিরূপী কেন। আচ্ছা, ফরিদা পারভিন ম্যাডাম দেখেন তো, একটু বলার চেষ্টা করেন, প্রথমে সেন্টেন্সটা পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আচ্ছা, এখানে আহকাম। গুড। হুম, হাকিমুন থেকে আহকামুন, ঠিক আছে। আহকাম, জি। গুড। আহকাম এটা এখন এই দিয়ে এটা দিচ্ছি। হ্যাঁ, এখন ম্যাডাম এটা তো জের নিল কেন? স্যার যে নিচে তো এই পার কারণে নো, বিআহকামিল, হ্যাঁ। আমাদের কথা হচ্ছে যে তারা যদি জেরের কোনো কারণও হয়, জের না নিয়ে জবর নেবে। তাই তো আমাদের নিয়ম, তাই না, দ্বিরূপী আচ্ছা, শব্দের। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে এটা জের নিল কেন ম্যাডাম? দুই কারণে তারা জের নিতে পারে। এক, সে যদি মুদাফ মুদাফ স্যার, হয়, গুড, এটা ভেরি গুড, মুদাফ। ভেরি গুড, ভেরি গুড। মুদাফ হয়, আর একটা যদি তাদের সাথে আল আসে, আছে, তাহলে আল তো এটা নাই। মুদাফ। ভেরি গুড। আচ্ছা, তারপরে ম্যাডাম ওয়াহুল্লু আশাউইরা মিন ফিদ্দাতি। তো এখানে আশাউইরা কি হবে? গুড, আসাউবির, হ্যাঁ। আচ্ছা, ওয়াহুল্লু পরিধানরত হবে। আসাউবির মানে হচ্ছে চুড়ি বা আপনার কঙ্কন, কঙ্কন, হ্যাঁ। কঙ্কন হবে নাকি চুড়ি, এরকমই। কঙ্কন কি ম্যাডাম, আর চুড়ি কি? ও আচ্ছা, চুড়ি কঙ্কন একই স্যার, কঙ্কন বালা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আর ফিদ্দাতুন মানে হচ্ছে মানে মূল্যবান পদার্থ, হ্যাঁ, রূপা যদি বলি আমরা। রূপাই বলা হ্যাঁ, যায়। তাহলে এটা আসাবিরা, বোঝা আছে। হ্যাঁ, আর কি ব্রেসলাইট, আর কি কি বলে আর কি, এই ধরনের। আচ্ছা, তাহলে আসাবিরা, হ্যাঁ, এটা কোন প্যাটার্নে আসছে আসছে ম্যাডাম? মাফা, এটা ওই স্ট্রাকচার দিয়ে আসছে মনে হয় না হ্যাঁ স্যার? মাফাইলু, এই প্যাটার্নে, হ্যাঁ মাফাইলু। আচ্ছা, তারপর এটা তো দেখলাম আল মাশারিক ওয়াল মাগারিব, আলিফ লাম আসছে, এই জন্য জের আসছে, ঠিক আছে ম্যাডাম। আচ্ছা, এখানে দেখেন ম্যাডাম, করেন। লা তাকরাবু, লা তাকরাবু
صلوات وأنتم سكارى. آه، تقربوا না, الصلوات. এখানে হচ্ছে সুকারা, আলিফ না, এটা তো মাকসুরা। সুকারা। স্যার, অর্থটা একটু জানার চেষ্টা ও, লা করছিলাম। তাকরাবুস সলাতা, সলাতের কাছে এসো না। ওয়া আনতুম, শোনা এখানে ওই যে ওয়াউল হাল, যখন তোমরা মানে মাদকাসক্ত নেশাগ্রস্ত। থাকো, হ্যাঁ, বা নেশাগ্রস্ত থাকো। সুকারা স্যার, এখানে ইয়ে হবে সুকারা। আচ্ছা, তারপরে ইয়ে দেখেন। আছে, আলিফ মাকসুরা না স্যার? এই যে জি, আলিফ মাকসুরের জন্য আসছে। জি। আম কুনতুম শুহাদা ইজ হাদারা ইয়াকুবুল মাউত। আম কুনতুম শুহাদা ইজ হাদারা ইয়াকুবুল মাউত। হ্যাঁ, তো আম শাহাদা। অথবা কুনতুম, কুনতুম শুহাদা, যদি তোমরা হও শুহাদা। সাক্ষী। সাক্ষী। হুম? জি। ইদ ইজ হাদারা ইয়াকুব আল মাউত, যদি তোমরা সাক্ষী হতে, মানে যখন ইয়াকুবের মৃত্যু উপস্থিত হয়েছে, হ্যাঁ। এখানে সুহাদা উ, হামরা উ, উলামা উ, এই ধরনের স্ট্রাকচার নাম। দিয়ে। জি, স্যার, ওই যে আলিফ, ওই যে এটাকে বলে এখানে আলিফ মামদুদা, এটাকে। জি, আর আলিফে এখানে, হামজা। জি, আর এখানে আছে একটা ইয়াকুব, বিদেশি নাম। বিদেশি নাম ইয়াকুব। দুইটা আসছে এখানে না স্যার? জি। তাহলে এটাই হচ্ছে মূলত আমাদের আজকের লেসন। এরপরে কনভারসেশন আছে, সেটাতে আমরা আর আজকে যাব না, কনভারসেশনটা পরের দিন পড়ব। এখানে আরো কিছু এক্সারসাইজ আছে যেগুলো এক বাক্যের, আমি আর আনিনি। আপনারা নিজেরা চেষ্টা করলেই পারবেন ইনশাআল্লাহ। যদি না পারেন তাহলে আমাকে জিজ্ঞাসা করেন। আপনারা একটু নিজেরা এটা করার চেষ্টা করবেন। 4, 5, 6, 7, 8, 9, 9, হ্যাঁ 9, 10 আমরা করেছি। তারপরে 11, 12, 13 সব এক কথা দুই কথার আনসার আর কি, একটা শব্দ দুইটা শব্দের। একটু নিজেরা করার চেষ্টা করবেন। সহজ আছে, একদমই সহজ। আচ্ছা, এরপরে আছে কনভারসেশন। কনভারসেশনটা আমরা পরের দিন পড়বো ইনশাআল্লাহ। এবং এই কনভারসেশন পড়ার মধ্যে দিয়ে আমাদের যে মূল বইটা এটা শেষ হয়ে যাবে। এবং আপনাদেরকে অনেক ধন্যবাদ, বিশেষ করে এখন আপনারা যারা আছেন ক্লাসে। আমরা এটা 2023 সালের মে মাসের শুরু করেছিলাম, অথবা জুনে। তো আহ, অনেক অনেক গল্প, অনেক 2 বছরের পথ চলা। যদিও আমরা সবাই অনেক দূরে দূরে থাকি, কিন্তু তারপরেও 2 বছরে একটা মানুষের জীবনের অনেক রকম কিছু ঘটে যায়, পরিবর্তন হয়, উন্নতি বা অবনতি, অনেক গল্প তৈরি হয়। তো তার মধ্যে থেকে নিয়মিত কোনো কাজ করে যাওয়া, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেছেন। অন্তত বইটা পড়ে শেষ করা গেছে। এরপরে যে কোনো লেসন থেকে আমরা যখন আবার রিভিশন করব, আমরা আশা করি আরো সহজে বুঝতে পারবো। তো একটা একটা অনেক বড় একটা কাজ আমি মনে করি, যে এক পুরা বইটা শেষ করা। এবং আমি এটার পুরা স্লাইডটাও তৈরি করতে পেরেছি আলহামদুলিল্লাহ। এবং আমাদের ভিডিও অনেকেই দেখে, দেখে নিজেরা তারা শেখে। যত মানুষ দেখবে সেটা আমাদের সাদাকা জারিয়া হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুন। এবং ভবিষ্যতে যে কোনো লেসন সহজে উপস্থাপনার জন্য এই স্লাইডগুলো আমাদেরকে সাহায্য করবে আশা করি। তো যখন আমরা এটা শুরু করেছিলাম, সেটা ছিল অনেক কঠিন সময়। অনেক কারণে সব কিছু আসলে ভাষায় প্রকাশ করা যায় না, শব্দ থাকে না। আম, তার মধ্যে একটা যদি আমি আপনাদের সাথে শেয়ার করি, সেটা হলো যে মানে আমাদের ভাই বা বোনরা যাদের সাথে আমরা কাজ করেছি, তারাই ডিসিশন নিচ্ছিল যে এইটা কে পারবে বা কে পারবে না, আরো ইত্যাদি অনেক কথা। তো এটা খুবই দুঃখজনক এবং হচ্ছে যে খুবই হার্মফুল ছিল। হ্যাঁ, ব্যথা ব্যথা যুক্ত।
তো যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দিয়েছেন যে এটাকে পুরোটা আমরা পড়তে পারলাম। এখন আমরা ইনশাল্লাহ এটাকে গুছায় নিয়ে আসব, যেভাবে করে মাদ্রাসার ছেলেরা পড়ে, যে এটা কত প্রকার, কি কি, এই সেকশনে কি কি আছে, এইভাবে করে সুন্দর করে উদাহরণ দিয়ে দিয়ে আমরা শীট তৈরি করে আপনাদেরকে দিব। তখন দেখবেন যে সবকিছু ইনশাল্লাহ বুঝতে পারছেন। আর যেটা বোঝা যাবে না সেটা আমরা আলাপ করে নিব, ক্লাসে প্রয়োজনে রিভিশন করব। এবং সাথে সাথে খুব তাড়াতাড়ি আমাদের কোরআনুল কারীমের ক্লাসও শুরু হবে। উম, তো আমাদের ক্লাস কন্টিনিউ চলবে প্রতি শনিবার এই সময়টাতে। বা রিভিশন যেটা হবে সেটা একটু সকালের বদলে যদি রাতের দিকে নেওয়া যায়, তাহলে আরো আমাদের কয়েকজন তারা উপস্থিত হতে পারে। যাই হোক, সেটা আমরা আলোচনা করে নিব আপনাদের সাথে। আপনাদেরকে আবারও অনেক মোবারকবাদ, আহ, অন্তরের অন্তরস্থল থেকে, হৃদয়ের গভীর থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের জীবনটা অনেক সুন্দর করে দিন। এবং এই যে পথ চলা, এখানে আপনারা আমাদের সঙ্গী হিসেবে ছিলেন। অন্তত আমরা শেষ করতে পেরেছি আলহামদুলিল্লাহ, এরপরে আমরা আরো ভালো করতে পারবো ইনশাআল্লাহ। তো আগামী স্যার, ক্লাসে আমাদের। জি ম্যাডাম। স্যার ওই যে আমরা যে রিভিশন ক্লাসগুলো করবো, এটা কি 6 নম্বর বই থেকে শুরু জি, হবে? 6 নাম্বার থেকে ইনশাআল্লাহ শুরু হবে। আমরা মানে শুধু আমরা, ম্যাডাম মানে ইয়েগুলো আমাদের পড়বো, সিস্টেমটা একটু কনভার্ট। জানাই দিলে। হ্যাঁ হ্যাঁ, কনভারসেশন পড়বো না। আমরা শুধু ম্যাডাম এক একটা বিষয় ধরে ধরে পড়বো। অর্থাৎ প্রতিটা যে পার্টিকেল গুলো আছে বা বিষয়গুলো আছে সেগুলো নিয়ে আমরা পড়বো। ঠিক আছে? তাহলে আমাদের জন্য সুবিধা হবে। যেমন আমরা যেমন আজকের আজকের পার্টিকেল ছিল যে মামনুমিনাল সরফ, এটা এভাবে এটা এক দেখা একটা গেল। এখন ম্যাডাম পার্টিকেল। হ্যাঁ, বই ধরে ধরে আমরা এভাবে করব যে আজকের আলোচ্য বিষয় কি আছে। কনভারসেশন গুলো পড়বো না, বাকি বিষয়গুলো পড়ে যাব। হ্যাঁ, একবার করে করে ইনশাআল্লাহ। স্যার, আমাদের এখানে কি স্লাইড না করে এমনি বই ধরে ধরে পড়া যায় না ম্যাডাম, রিভিশনটা? বই তো আর স্লাইড একই বিষয়। স্লাইড তৈরি করলে তো অনেক সুন্দর হয়, কিন্তু সেটা তো সময় সাপেক্ষ অনেক। না, স্লাইড শেষ ম্যাডাম, আর তো তৈরি করতে হবে না, এখন ও, সবকিছুই ওই আছে। আগের আগের। ও, জি জি, আচ্ছা এখন আর নতুন করে তৈরি করতে হবে না। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আর ওই এখানে ক্লাস অনেক। থেকে এক একটা বের হবে, জি জি, কন্টেন্ট বের হবে নাকি স্যার? জি জি ইনশাআল্লাহ। আর অনেক শব্দ আছে যেগুলো পড়তে হবে আমাদেরকে একটু বেশি বেশি করে। আর রেডিমেড যে শিট গুলো আছে সেগুলো দেখলে ইনশাআল্লাহ আমাদের ইয়ে হয়ে যাবে। এবং যখন কোরআন পড়বো, কোরআন থেকে উদাহরণগুলো নিয়ে আসব, তখন আমাদের কাছে আরো পরিষ্কার হবে ইনশাআল্লাহ। হ্যাঁ। তো স্যার ওই যে লাইটানি, লাইটানি শব্দটা একটু আমাদেরকে একটু জানাবেন এই বিষয়টা। হ্যাঁ, লাইটানি। লাইতা ম্যাডাম, লাইতা মানে হচ্ছে হায় যদি। হ্যাঁ, এখন লাইতার সাথে মাদির মতো করে প্রোনাউন যুক্ত হবে, লাইতা, লাইতাত। ঠিক আছে, লাইতু। আহ, না, এভাবে করে না, সরি, লাইতার সাথে প্রোনাউন যুক্ত হবে, লাইতা নি। তারপরে মানে হচ্ছে হাই যদি আমি, হ্যাঁ, লাইতা না, হাই যদি আমরা। আচ্ছা, তারপরে হচ্ছে লাইতা হু, হাই যদি সে, লাইতা হুম, হাই যদি তারা। হ্যাঁ, এরকম। লাইতা হা, হাই যদি সে, লাইতা হুন্না, হাই যদি তারা, লাইতা কা, লাইতা কুম, এরকম ম্যাডাম। মানে আফসোস যেখানে আসবে সেখানে, বা হাই, হ্যাঁ হ্যাঁ, হাই। এখানে লাইকটা থাকবে আর লাইতা কি। মানে হচ্ছে হাই যদি। তাহলে ইয়া হাই যদি। লাইতানি, হাই যদি আমি, হ্যাঁ, ইস, আমি যদি এরকম যদি বলি, ইস, আমি যদি কুনতু তুরাবান, মাটি হয়ে যেতাম। হুম? বুঝতে পারছি। ঠিক আছে ম্যাডাম, এবং অনেক ধন্যবাদ আপনাদেরকে। আগামী ক্লাসে আমরা এই অধ্যায়ের কনভারসেশনটা শেষ করে ফেলবো আনুষ্ঠানিকভাবে। আপনারা সবাই আহ হচ্ছে যে জিলাপি মিষ্টি নিয়ে আসবেন, দোয়া মোনাজাত হবে। হ্যাঁ, অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।